গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু একটাই মুশকিল, ওই যে বৃষ্টি। বৃষ্টি আর পিছু ছাড়ছে না। তো রোজ সকাল থেকেই যদি বৃষ্টি হয় রেগুলার, কার ভালো লাগে? তো আজকে বৃষ্টি এখনও পড়েনি, মেঘলা ওয়েদার রয়েছে। তো রোজের এখন একই কাজ হয়ে গিয়েছে, একদিনেতে কাপড় আর শুকোচ্ছে না। তো কী আর করি? তো এই যে আগের দিনে যে কাপড়গুলো হালকা হালকা ভেজা রয়েছে, ওগুলোই নিয়ে চলে এসেছি ছাদের ওপর। আগে বলি ওগুলোই শুকোতে দিয়ে দিই, যতই হোক। মানে কি বলবো, এইগুলো মানে আমার একদম সহ্য হচ্ছে না, ওই যে গন্ধ বেরোচ্ছে হালকা হালকা, না শুকোলে ভালো করে। তো তার জন্য ফার্স্ট এটাই করেছি আজকে, অন্য কোনো কিছু না করে ছাদে এসে আগে কাপড়গুলো দিয়েছি। আর এখানেতে চা করে নিলাম। তো চা চিকুর পাপা আগেই খেয়েছে, তো আমি নিজের জন্যই এখন করেছি। তো চা খেতে খেতে ভাবছি কি বলো তো, আজকে কাকিমার মানে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে। তো সত্যি বলতে কি আজ সকাল থেকেই ভীষণ ব্যস্ত সকলে। আর আমার হাজব্যান্ডও চলে গেছে ওদিকেতে, কাকিমাদের ওই দিকে যেদিকেতে কাজটা হচ্ছে। আর আমি এখানে ঘরের বাকি কাজগুলো গোছাচ্ছি। মা বাবার জন্য অল্প রান্না করবো, মা বাবা খেতে যাবে না শ্রাদ্ধের খাবার। তো মা বাবার জন্য বাড়িতেই বলেছি করে দেবো, ওদেরকে আর করতে হবে না কষ্ট করে। ওদেরও তো এমনিতে কেউ নেই, তো কে করবে? তো আলাদা করে তো করে দেবো। আর তার জন্য কাজগুলো সকালের আগে ভাবলাম যে গুছিয়ে নিই। আর আজকে আমার সকালেতে এখন আমি আজকে কিছু খাবো না, মানে ধরতে গেলে রাত্রিতে খাবো একবারে। কারণ আজকে আমার উপোস রয়েছে, তার সাথে ওই আজকে একই সাথে অমাবস্যা। হ্যাঁ, যারা হয়তো করো তারা জানবে যে আজ কালী পুজো রয়েছে, তো একটু পুজো দিতে যাব। তো তার আগে ভাবলাম যতদূর করা যায় কাজগুলো আগে সেরে নিই। তার জন্য সকাল সকাল উঠে পড়েছি, আর সকলেই অনেক জলদি জলদি উঠেছে। তো তারপরে ভাবলাম কি যে তোমার হাজব্যান্ড যখন এখন নেই, তাহলে মানে খাবার করারও চাপ নেই। হাজব্যান্ডও বলেছিল যে নইলে লুচি খাবে সকালে। তো আজকে যাক, লুচি করতে হবে না আর। তো তার জন্য কাজ টাজগুলো গুছিয়ে নিচ্ছি। কাপড় ধোয়াধুয়ি অনেক করেছি আজকে, মানে কি বলবো, ধরো রোদ যদি নাও দেয় সেরকম, কিন্তু কাপড় তো ফেলে রাখলে চলবে না। তো ওগুলো তো রেগুলারের রয়েছে কর্ম, ওগুলো তো করতেই হবে। তো তারপর চিকু আজকে বলেছে অন্য কিছু খাবার করতে হবে না, মুড়ি খাবে ও। তো ভালোই লাগলো শুনে। চিকু বলল যে ওর জন্য ইয়ে করে দিতে, মশলা মুড়ি করে দিতে, যেটাকে আমরা সকলে ঝালমুড়ির মতো বলি, ওটাই। তো চিকু দাদুও বলেছে ওটাই খেয়ে নেবে, তার জন্য ওই একই সাথে করব। কি বলো তো, সকালে যদি খাবার এমনি করতে না হয়, রুটি বলো, পরোটা বলো, বা অন্য কোনো কিছু যেগুলো করতে হয়, সেগুলো যদি করতে না হয় তাহলে কাজটা অনেকটা কমে যায়। আর একটা কি, এমনিতেই তো রেগুলারের ডেলি তো কাজ রয়েছে। এই যে আমরা ধরো ভিডিও করি, ঠিক আছে, কিন্তু ধরো নতুন নতুন তো কাজ ভিডিওর জন্য তো, দেখানোর জন্য তো করা যাবে না। কারণ মানুষের নিত্যদিনের যে কাজগুলো রয়েছে সেগুলো তো সকলকে আগে করতেই হবে। তারপরে হয়তো এক্সট্রা কিছু হয়তো সময় পেলে করা যায় কাজ, যেগুলো ঘরের জন্য, যেরকম ধরো মানে একটু আধটু কোনো কিছু পরিষ্কার করা, কোনো কিছু মানে ভালোভাবে ক্লিন করা। কিন্তু সব কাজ ফেলে রেখে ওগুলো তো করা যায় না। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে ভেবেছি যে ঘরটা ভালো করে একটু পোছা লাগিয়ে নেব। তো এখন চিকুকে যাচ্ছি পড়তে বসাবো, তারপরে বাকি কাজ করব। তো এই চলে এসেছি চিকুকে পড়তে বসাতে। কারণ সকালে তো এটাই আমার সবথেকে বড় কাজ, বা এটাই আগে সকলের করা দরকার। কারণ কর্ম তো রয়েছে, সকলের করতেই হবে। কিন্তু মানে কি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবতে হবে, তাদেরকে ভালোভাবে লেখাপড়া শেখাতে হবে। তো সেটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি মা বাবার। তো সেখানে আমার হাজব্যান্ড তো সকাল থেকেই বেরিয়ে যায়, কলেজ রয়েছে। তো আমি যতদূর সম্ভব সকালের কাজগুলো সব গুছিয়ে নিয়ে পরে ওকে রেগুলার পড়তে বসাই। তো এটাই এখন আমার বড় কাজ। কারণ কেন বলো তো, ও যদি সকাল দিকটাতে মানে লেখাপড়া না করে, তখন আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়, মানে আজ পড়তে বসলো না এটা ভেবে। তো কি বলো তো, ওটা একটা মানে এতে দাঁড়িয়ে যাবে। তো লেখাপড়া করার পর চিকু খেতে চাইলো, তো এখানে করে দিয়েছি ঝালমুড়ি। ওর দাদু একটা বাটিতে চাইলো যে কম করে দিতে, দিয়ে দিয়েছি, আর ওকেও দিয়ে দিয়েছি। তো দুধটা এসে গিয়েছিলো, দুধটাও ফুটিয়ে নিলাম। এবার আমি সব ক্লিন করে নেব, কারণ আমার মোটামুটি এমনি সব কাজ হয়েই গিয়েছে। তো পরিষ্কারের দিকে করতে যাব এরপর, যেমন ধরো ঘর মোছা রয়েছে, ঝাড় দেওয়া রয়েছে, সব কিছু।
তো এদিকে বাবা জলটা এনেছিলেন, ভাবলাম জলটা আগে মানে ভরে নিই বোতলেতে, কারণ এটা মানে ভরে নিলে সুবিধাও কীরকম হয়, এই যে ধরো জল ভরবো তো রান্নাঘরটাতে তো যে মানে স্টাইলসটা বসানো আছে, তো ধরো জল ভরতে ভরতে পড়ে, তো পড়লে কী হয় দেখবে অন্য জায়গায় পড়লে অতটা যতটা না মানে পিচ্ছিল হয়, তো এই স্টাইলসটাতে যখন জল পড়ে তো মানে পিছলে যাওয়ার ভয় থাকে। তো জলটা সকাল সকাল ভরে নিলে কী হয় একবারে ওখানটা পোছা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আর মানে অতটা চাপ থাকে না। তো তার জন্যই ভাবলাম যে জলগুলোই আগে ভরে নিই। তো তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি, বলার কিছু নেই যে জলটা আমাদের অনেক কষ্টের, অনেক কষ্ট করে আনতে হয় অনেক দূর থেকে, এটাকে তার জন্য আমি একদম অপচয় করি না। তো আমি সব জিনিস এমনিতে ভেবে ভেবেই কাজ করি যে কোনটা কী করব না করব, সেরকমভাবে না গুছিয়ে চললে তো আর সংসার চলবে না বলো, তাহলে ওইরকমভাবেই করতে হয়। এরপর চলে যাচ্ছি আমি, ঝাড়টা আগে দিয়ে নেবো বাড়িতে। কী বলো তো, চিকু চারিদিকে ওই পেপারের কাজ করেছে, পেপার কেটেছে, তো চারিদিক যেন অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম ওটাই আগে করে নিই। তো এই যে এটা আমার ঠাকুর ঘর, আর একটা বেডও রাখা আছে, এই বেডটাতে আমরা কেউ মানে শুই না এই রুমটাতে, যেহেতু ঠাকুর আছেন, তো এটা আমাদের এক্সট্রা বেড পুরোনো বাড়িতে ছিল, তো কোথায় রাখবো, এই রুমটাতেই আছে। আর এখনও পর্যন্ত ঠাকুরের আলাদা করে সিংহাসন নিতে পারিনি, খুব ইচ্ছা আছে যে নিজে যদি কিছু করতে পারি, বা আমি টিউশনেও পড়াই, তো কম কম করে টাকা রেখে ভেবেছি যে জমিয়ে রেখে রেখে ওই ঠাকুরের জন্য একটা সিংহাসন নেবো, খুব ইচ্ছে আছে, মানে এখনও পর্যন্ত করে উঠতে পারিনি ওটা, মানে ভীষণ খারাপ লাগে। তো ওই ঠাকুরের রুমটাতে যে বেডটা রয়েছে ওটাতে বসে আমি চিকুকে পড়াশোনা করাই ওই রুমটাতে, বাস তাছাড়া ওটাতে কেউ শোয়া এমনি শোয়াশুয়ি করা হয় না, কারণ যে কথায় বলে যে রুমেতে ঠাকুরকে রাখা হয় সাধারণত সে রুমেতে শুতে নেই আমাদের এদিকে সবাই বলে, তো তার জন্য ওই রুমটাতে এমনি শুই না। আর এখানেতে আমি তোমার ঝাড়টা লাগিয়ে পরে চিকুকে স্নান করালাম, খাওয়ালাম, এখন চিকুকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো আগে। তো স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি, তারপরে এই যে মা বাবার জন্য রান্না বসিয়েছিলাম, কয়েকটা জিনিস সেদ্ধ করে রেখেছিলাম আগে, তো সেগুলো একটু ছকে নিচ্ছি। আর এই যে দেখছো আমি এটা বড়ি দিয়ে সবজিটা করেছি, যেটা আমরা বিরি বড়ি বলি, তো আলু ভিন্ডির সবজি করলাম, বাবারও খুব পছন্দ, তো আর কি তার সাথে পোস্ত করে নেবো ভেবেছি। তো কী বলো তো, দুটো জিনিসই ওনাদের খুব পছন্দ, তার জন্যে একই করে দিলাম। তো আর এখানেতে ডালটা আগে ছকে নেব, আর আজকে আমার রান্না অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হচ্ছে, কারণ হলো কি গিয়ে ওই যে তোমাদের বললাম পুজো দিতে যাব, পুজো রয়েছে, কারণ আমি উপোস করি আমাবস্যার, তো মা কালীর উপোস রয়েছে, তো ওখানেই যাব। তো আমি প্রসাদের থালা পৌঁছে দিয়ে এসেছি আগেই, মানে দিয়ে পাঠিয়েছিলাম একটা কাকিমার হাতে, কারণ এখন নিজেদেরকে নিয়ে যেতে নেই, তো ওদের অন্য টাইটেল, তো ওনাকে দিয়েই মানে ঠাকুরকে দিতে বলেছি। তো আজ তো ধরো স্নান হয়ে গেছে, শুদ্ধিকরণের হয়ে গেছে, তাহলে একটু মনটা ভালোও লাগছে। আর তারপরে রান্নাটা করে নিয়ে আগে ঘরটা পোছা লাগিয়ে স্নানটা করে নেব, তারপর যাব ওখানে, কারণ কেন বলো তো, ঘরের কাজ ফেলে রেখে তো মানে বাকি সব কিছু করা যায় না। তো দেখো এটা হচ্ছে আমার ঠাকুরের, যে ঠাকুর আছেন যে ওই পাশটাতে, তো এই রুমটা দিয়েই আমি স্টার্ট করি সব দিন পোছা লাগানো, ঘর যখনই পোছা লাগাই তো আমি এই রুমটা দিয়ে স্টার্ট করি, কারণ কেন বলো তো, বালতিতে যে জলটা ফ্রেশ জলটা আমি আগে নিয়ে আসি, তো ওটা দিয়েই আমি ফার্স্ট এই ঠাকুরের ঘরটাই আগে পরিষ্কার করি, তারপর বাকি রুমগুলো পরিষ্কার করি, কারণ বাকি রুমগুলো যখন পরিষ্কার করে এসে পরে ঠাকুরের ঘরটা পরিষ্কার করব, তখন জলটা অনেকটাই দেখবে নোংরা হয়ে যায় অন্য রুমগুলো পরিষ্কার করার পরে। তো এখানেতে আমি যতগুলো পাখা ছিল সবকে আগে চালিয়ে দিয়েছি, কারণ কেন বলো তো, ঘর পোছা লাগাতে লাগাতে যখন ও এসে পরে, ছেলের বাবা, মা বাবার সময় একে মানে এসে এসে রুমে ঢুকবে, তো ওই পায়ের ছাপটা বসে যায়, নোংরা হয় আরও ঘুরে, তো ওটা আমার মোটেও পছন্দ নয়, একদম পছন্দ নয়। তো আমি যখন বাড়িতে সব বাইরে থাকে বা সবাইকে বাইরে যেতে বলি, ওই সময় পোছাটা লাগিয়ে নিই। তো পোছা লাগাবার পরে স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে পরে রেডি হয়ে যাচ্ছি, ঠাকুরকে পুজো দিতে যাব। আর এখানে হয়েছে আমার এক জ্বালা, কী বলো তো, ভীষণ চুল উঠছে, কী করবো বলো তো, সব চুলগুলো চলেই গেল যেন। এরপর ভাবছি যে যদি নাড়া মাথা হয়ে যেতে হয় তাহলে কি আর হবে, মানে চুল উঠে উঠে প্রায় চুল নেই বললেই চলে, মাথায় চুল খুব ভীষণ পাতলা হয়ে গিয়েছে। তো তোমরা যদি কারো জানা থাকে অবশ্যই জানিও যে কি করলে চুল ওঠাটা কমবে বা আরও ঘুরে চুল বেরোবে, মানে বেরোচ্ছে কিন্তু আবার তো উঠে যাচ্ছে।
তো এদিকে দেখো ঠাকুরের এখানে চলে এসেছি পুজো করাতে। তো ইনি আমাদের মা কালী। তো এনাকে রাখাই থাকে সব দিন এখানেতে কালী মন্দিরে দুর্গা পুজোর আগে, তখন বিসর্জন করা হয়। তারপর আবার কালী পুজোর সময় করা হয়, নতুন করে করা হয়, আর পুরো বছরটা বাকি সময়টা রেখে দেওয়া হয়। তো ওখানে পুজো করিয়ে এসে পরে যে কাপড়গুলো কেচে দিয়ে গিয়েছিলাম ওগুলো তো শুকোতে দিতে সময় হয়নি, তো ভাবলাম আগে শুকোতে দিয়ে নিই। তার জন্য কাপড় শুকোতে দিতে চলে এসেছি ছাদেতে। আর এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে, বৃষ্টি হয়নি আজকে। তো মেঘলা করে রেখেছে, তো আমি ভাবলাম যদি জলটাও ঝরে যায় কাপড়ের তো অন্যখানে তখন বৃষ্টি হলে শুকোতে দিয়ে দেওয়া যাবে। তো তার জন্যে ছাদে আগে কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। আর এখানে চিকুর বাবার কয়েকটা ছিল, ওই জামা প্যান্ট ছিল আগের থেকে শুকনো করা, মানে আজ দুদিন ধরে পড়েই আছে, তুলে রাখতে সময় হয়নি। আর আমার একটা দুটো নাইটি ছিল, যেগুলো আমি সাধারণত ওই রাত্রিতেই বেশি পরি, আর ওই মর্নিংয়ে সকালে একটু সময় পরে থাকি। তো সেইগুলোকেও রেখে নিলাম, ফোল্ড করে নিয়েছি, তো তাড়াতাড়ি রেখে নিই। তারপর আমার একটু কাজ আছে, ছেলের জামা কাপড় গোছাবো, আর একটু অন্য বাইরে কাজ আছে। তো আজকে ভিডিওটা বেশি লং করব না, কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, একটু ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, বা ভিডিওগুলো আমার কীরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কি না। তো আজকে ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর পাশে থেকো। বাই।